ডিয়ার স্টুডেন্টস, অনলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা যারা যারা ডব্লিউবিসিএস এর এক্সাম, এই সদ্য যে প্রিলি এক্সামটা হলো, যারা দিয়েছো তারা ইতিমধ্যে অবগত যে তোমরা দেখেছো ডব্লিউবিসিএস কিন্তু তার যে আগের যে স্টাইল, তার যে কোশ্চেন প্যাটার্ন, তার স্ট্র্যাটেজি কিন্তু অনেকটাই চেঞ্জ করেছে এবং পুরো প্যাটার্নটাই কিন্তু অনেকটা ইউপিএসসির যে কোশ্চেন প্যাটার্ন, সেই প্যাটার্ন ফলো আপ করা হয়েছে। যার ফলে কি হয়েছে না, অনেক ক্যান্ডিডেটই এক্সাম থেকে এসে তোমরা বলেছো যে কোশ্চেনটা অনেকটাই টাফ এবং তার যে কোশ্চেনের যে প্যাটার্নটা সেটা অনেকটা লেন্দি। তো এটা সঠিকই, তোমরা ঠিকই বলেছো, সত্যি ইউপিএসসির প্যাটার্ন ফলো আপ করা হয়েছে এবং কোশ্চেনের টাইপটা কিন্তু অনেকটাই লেন্দি করা হয়েছে, যার ফলে অনেক ক্যান্ডিডেট তোমরা পুরো কোশ্চেন ঠিকমতো পড়তে না পারার কারণে সঠিক উত্তর জানা সত্ত্বেও ঠিক করে আনসার করতে পারোনি। কিন্তু আমি মনে করছি যে তোমাদের এখন থেকে তোমাদেরকেও কিন্তু কি করতে হবে না, তোমাদের যে স্টাডি স্টাইল সেটা চেঞ্জ করতে হবে এবং তার স্ট্র্যাটেজিটাও কিন্তু চেঞ্জ করতে হবে, কারণ পিএসসি এখন থেকে এরম টাইপেরই কোশ্চেন কিন্তু ডব্লিউবিসিএস এর জন্য তৈরি করবে। তো আমি যেটা আগে বললাম সেটাই কিন্তু হবে, তাই আমি ভাবছি তোমাদের জন্য যেভাবে পরীক্ষায় আসবে ঠিক সেরকমই লেন্দিভাবে তোমাদের কোশ্চেনগুলো আমি করাবো। এবং আর বলে রাখছি, যারা যারা এই চ্যানেলটি ফলো করোনি তারা সাবস্ক্রাইব করে ফলো করে রাখবে, তাহলে কি হবে, আমি তোমাদের জন্য যে ক্লাসগুলো নিয়ে আসবো সেগুলো তোমরা খুব সহজেই দেখতে পারবে। এবার দেখো, এই যে ইতিহাসের থেকে আমরা দেখেছি বেশি কোশ্চেন দেওয়া হয়েছে, ইংলিশের কোশ্চেনগুলো তার যে বিগত কোশ্চেন প্যাটার্ন সেগুলো ফলো আপ করা হয়নি। ম্যাক্সিমাম কোশ্চেনই কিন্তু ইডিয়মস থেকে এসেছে, কিছু কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে এসছে। হ্যাঁ, কিন্তু আমরা যে পুরনো যে স্টাইল সেখানে দেখেছি আমরা বিভিন্ন মানে টপিক থেকেই প্রশ্নগুলো এসেছিল এতদিন ধরে, যে আর্টিকেল, প্রিপোজিশন, হ্যাঁ, বা অন্যান্য দিকগুলো থেকে কিন্তু এসেছিল, ন্যারেশন। তো এখানে আমরা দেখছি যে এসছে, কিন্তু সেগুলো কোশ্চেনগুলো একটু অন্য টাইপের ছিল, কিংবা তার স্টাইলটা যেন একটু ডিফারেন্স ছিল। তো সেটা যাই হোক, তার মানে আমাদের সেরমভাবে এখন থেকে পড়তে হবে যাতে তোমরা সকলে মানে কি বলবো, ডব্লিউবিসিএস এর সমস্ত এক্সামগুলোই, সমস্ত প্রিলি শুধু নয়, মেইনস এবং প্রিলি, ইন্টারভিউ সবই তোমরা ক্র্যাক করতে পারো। তো তার জন্য আমিও ভাবছি তোমাদের কোশ্চেনের ধরন যেহেতু চেঞ্জ হচ্ছে, তার স্ট্র্যাটেজিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই তোমাদের কিন্তু আমিও লেন্দি করে পড়াবো। তো আমি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইতিহাসের প্রতিবাদী আন্দোলন। এবার দেখো, প্রতিবাদী আন্দোলনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবাদী আন্দোলন এই কথাটার মধ্যেই কিন্তু একটা প্রতিবাদ বা একটা বিরোধিতা বিষয়টা বোঝা যাচ্ছে। তাহলে এই প্রতিবাদী আন্দোলন কিন্তু প্রথম শুরু হয়েছিল এই খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে, এবং ভারতে বৈদিক যুগের যে ব্রাহ্মণ্য ধর্ম, সেই ধর্মের যে আচার সর্বস্বতা, আড়ম্বরতা বা আড়ম্বর, ব্যয়বহুলতা, যাগযজ্ঞ, পুরোহিততন্ত্র, কুসংস্কারাচ্ছন্ন মানসিকতা, অসাম্য, ঠিক এই সমস্ত বিষয়গুলোর বিরুদ্ধে, এগুলো থেকে মুক্তি লাভের জন্যই মানুষ তখন উদার ও মানবতাবাদী এক ধর্মের সন্ধান করতে থাকেন। এবং এই উদার ও মানবতাবাদী ধর্মের সন্ধান করতে করতেই কিন্তু কি হয় না, প্রতিবাদী ধর্মমতের উত্থান ঘটে, যা প্রতিবাদী আন্দোলন নামে পরিচিত। তাহলে এখান থেকে একটা প্রশ্ন তোমাদের আসতেই পারে পরীক্ষায়, যে প্রতিবাদী আন্দোলন বিষয়টা কি, তখন কিন্তু তোমাদের এই সমস্ত পুরো বিষয়টাই কিন্তু মনে রাখতে হবে।
এবং খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে এই সময়টার একটা প্রশ্ন আসতে পারে যে ভারতে বৈদিক ব্রাহ্মণ্য ধর্মের আচার সর্বস্বতা, আড়ম্বর, ব্যয়বহুল, যাগযজ্ঞ, পুরোহিত প্রাধান্য, কুসংস্কার ইত্যাদির থেকে মুক্তি লাভের জন্য কোন সময়ে মানুষ মানবতাবাদী ও উদার ধর্মের সন্ধান করেছিল? তখন কিন্তু উত্তর হবে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে। যারা যারা ডব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ আমি এখানে নিউ যে কোশ্চেন প্যাটার্ন সেগুলো ফলো করে তোমাদেরকে আমি এখানে স্টাডি নেব এবং তোমাদের পড়াগুলো এমনভাবে আমি পড়াবো যাতে আমার এই পড়ানোর মধ্যে দিয়ে তোমরা তোমাদের পড়াগুলোকে আত্মস্থ করতে পারো। তো দেখো, এখানে আমি বলছি প্রতিবাদী যে ধর্ম, এখানে প্রতিবাদী ধর্মের সংখ্যা সে সময় কটি ছিল না 63টি। এটা কিন্তু বৌদ্ধ গ্রন্থ অনুসারে, বৌদ্ধ গ্রন্থ অনুসারে 63টি ধর্মের কথা এখানে উল্লেখ করা আছে। এবং এই সময় যে দুটো ধর্ম বেশি প্রভাব বিস্তার করেছিল তা হচ্ছে মূলত বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম। এই দুই আন্দোলনের আদর্শগুলো কী ছিল না ধর্মীয় গোঁড়ামির বিরোধিতা, যাগযজ্ঞ ও আড়ম্বরের বিরোধিতা, অহিংস ধর্মাচরণ, ন্যায় ও সাম্যের দাবি, নগর ও বাণিজ্যের বিকাশ, সকল মানুষের ধর্ম পালনের অধিকার, বর্ণপ্রথার বিরোধিতা, উদার ও যুক্তিবাদী ধর্মচিন্তা, এই সমস্ত বিষয়গুলোই কিন্তু এই বৌদ্ধ এবং জৈন ধর্ম এই দুটো ধর্মের আদর্শ ছিল। এবং সেই সময় আরও কিছু ধর্মীয় সম্প্রদায়ের উত্থান ঘটেছিল, যারা ছিলেন আজীবিক, তারপর অক্রিয়াবাদ, উচ্ছেদবাদ। এরা কিন্তু এই সময়ে কিছু কিছু জায়গায় তারা তাদের ধর্ম ও তাদের মতকে প্রচার করতে পেরেছিলেন। তাহলে এখান থেকে আরেকটা প্রশ্ন তোমাদের আসতে পারে যে ষষ্ঠ শতকে, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে সেই সময় বৌদ্ধ ও জৈন ধর্ম ছাড়াও আর কোন কোন ধর্ম সম্প্রদায়ের উত্থান ঘটেছিল? তখন কিন্তু তোমাদের এই নামগুলো বলতে হবে: উচ্ছেদবাদ, আজীবিক এবং অক্রিয়াবাদ। এবার দেখো, আমি তোমাদের এখান থেকে যে যে কোশ্চেনগুলো করাবো মূলত সেগুলো হচ্ছে আগে আমি তোমাদের পড়িয়ে নেব, দেন আমি তার থেকে কোশ্চেনগুলো খুঁজে খুঁজে বের করে পড়াবো। যেহেতু আমি আগেই বললাম ডব্লিউবিসিএস এর প্যাটার্ন, স্ট্র্যাটেজি সব চেঞ্জ হয়ে গেছে এবং সবই কিন্তু ইউপিএসসির যে কোশ্চেন প্যাটার্ন সেটা ফলো আপ করা হচ্ছে, তাই আমাদের পড়ার স্টাইলটাও কিন্তু ইউপিএসসির মতো করে ডব্লিউবিসিএস এর এক্সামটা দিতে হবে। তো জৈন ধর্ম, এই ধর্মটা মূলত এমন একটা ধর্ম ছিল সে সময়ে যে ধর্ম কিন্তু কোনোরকম কুসংস্কারাচ্ছন্ন বিষয়কে তারা গ্রহণ করেনি। আবার অনেক ঐতিহাসিক বলছেন যে কিছু কিছু বিষয় নাকি তারাও পুরোপুরি কুসংস্কার থেকে মুক্ত হতে পারেননি। সে যাই হোক, সেটা বিভিন্ন আরও যখন আমি ডিপে তোমাদের পড়াবো তখন তোমাদের আলোচনা করব যে তারা কোন কোন জায়গায় ধর্ম থেকে বেরিয়ে আসতে পেরেছেন এবং কোন কোন জায়গার থেকে ধর্ম থেকে বেরিয়ে আসতে পারেননি। এবার দেখো, জৈন ধর্মটাকে যারা বিস্তার করেছিলেন, জৈন ধর্মকে যারা প্রচার করেছিলেন, সেই সমস্ত প্রচারকদের বলা হয় তীর্থঙ্কর। তাই এই জৈন ধর্মের তীর্থঙ্কর কথার অর্থ হচ্ছে কি মুক্তির পথ নির্মাতা, অর্থাৎ সংসারের দুঃখ পার হওয়ার ঘাট, এটা হচ্ছে তীর্থঙ্কর কথার অর্থ। এবং জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ বা ঋষভদেব এবং 24তম তীর্থঙ্কর ছিলেন মহাবীর বর্ধমান, তোমরা সবাই জানো। এবার দেখো, এর মধ্যে যে সমস্ত তীর্থঙ্কররা রয়েছেন তাদের নিয়েও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে এবং সেই প্রশ্নগুলো মূলত বিভিন্ন প্রতীক দিয়ে আসে বা তাদের নাম জানতে চাওয়া হয়। যেমন ঋষভনাথ বা ঋষভদেব, তিনি ছিলেন প্রথম তীর্থঙ্কর যার প্রতীক ছিল ষাঁড়। আর হচ্ছে অজিতনাথ, তিনি হলেন দ্বিতীয়, যার প্রতীক ছিল হাতি।
আর হচ্ছে কি সম্ভবনাথ, সম্ভবনাথের প্রতীক হচ্ছে ঘোড়া। তারপর অভিনন্দনাথ, অভিনন্দনাথের প্রতীক হচ্ছে বাদুড়। সুমতিনাথের প্রতীক হচ্ছে চক্র বা পক্ষী বিশেষ। এবং শ্রেয়ংসনাথের প্রতীক হচ্ছে গরুড়। বাসুপূজ্যের প্রতীক হচ্ছে মহিষ। হ্যাঁ, বিমলনাথের ব্যবহৃত প্রতীক হচ্ছে বরাহ বা ভাল্লুক। আর কুণ্ঠনাথের ব্যবহৃত প্রতীক হচ্ছে ছাগল। আর হচ্ছে অরনাথের ব্যবহৃত প্রতীক মাছ। মল্লীনাথের ব্যবহৃত প্রতীক হচ্ছে কলসি। এবং পদ্মপ্রভ তার ব্যবহৃত যে প্রতীক সেটা হচ্ছে পদ্ম। সুপার্শ্বনাথ তার প্রতীক হচ্ছে স্বস্তিক। চন্দ্রপ্রভ তার যে প্রতীক সেটা হচ্ছে অর্ধচন্দ্র। দেখো, চন্দ্রপ্রভ নামের মধ্যে রয়েছে তার প্রতীক অর্ধচন্দ্র। আবার ওদিক থেকে পদ্মপ্রভ, পদ্মপ্রভেরও প্রতীক হচ্ছে পদ্ম। এগুলো কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, তারপর দেখো সুবিধিনাথ, তার যে প্রতীক সেটা হচ্ছে শুশুক। অর্থাৎ শুশুক হচ্ছে এক ধরনের জলচর প্রাণী যারা জলে থাকে, এবং এটা অনেকটা আমরা বাংলায় শুশুক বলি, ইংলিশে আমরা ডলফিন বা ক্রোকোডাইল জাতীয় কোনো প্রাণীকে এখানে শুশুক বলা হয়। সেই শুশুক কিন্তু সুবিধিনাথের প্রতীক। শীতলানাথের প্রতীক হচ্ছে কল্পবৃক্ষ বা যেটাকে বলা হয় উইশিং ট্রি। আর অনন্তনাথ তার ব্যবহৃত প্রতীক হচ্ছে ভাল্লুক। ধর্মনাথের ব্যবহৃত প্রতীক হচ্ছে ব্যাঘ্রদাঁত। ব্যাঘ্র মানে বাঘ, হ্যাঁ, বাঘের দন্ত বা দাঁত। আর শান্তিনাথের প্রতীক হচ্ছে কি হরিণ। শান্তিনাথের ব্যবহৃত প্রতীক হচ্ছে হরিণ। আর মুনি সুব্রত তার সেই তীর্থঙ্করের প্রতীক হচ্ছে কি না কুর্ম। কুর্ম মানে কচ্ছপ। আর নেমিনাথের ব্যবহৃত প্রতীক হচ্ছে নীলপদ্ম। অরিষ্ট নেমিনাথ তার ব্যবহৃত প্রতীক হচ্ছে মাছ নয়। মাছ কার বলেছি আমি? অরনাথের। মনে রাখতে হবে অরিষ্ট নেমিনাথ আর অরনাথ, হ্যাঁ, এই দুটো কিন্তু খুব গুলিয়ে যায়। অরনাথ হচ্ছে মাছ আর অরিষ্ট নেমিনাথ হলো শঙ্খ। আর দেখো, শেষ যিনি তিনি হলেন বর্ধমান মহাবীর, তার হচ্ছে সিংহ। আর 23তম যিনি তিনি হলেন পার্শ্বনাথ বা পরেশনাথ, তার প্রতীক হচ্ছে সর্প। সর্প মানে সাপ। তাহলে এই যে তীর্থঙ্কর, এদের প্রত্যেকের প্রতীক এবং প্রত্যেকে কততম সেটাও কিন্তু মনে রাখতে হবে। ঋষভনাথ হচ্ছে প্রথম, দ্বিতীয় হচ্ছে অজিতনাথ, তৃতীয় হচ্ছে সম্ভবনাথ, চতুর্থ হচ্ছে অভিনন্দনাথ, চতুর্থ, হ্যাঁ, পঞ্চম হচ্ছে সুমতিনাথ, ষষ্ঠ হচ্ছে শ্রেয়ংসনাথ, সপ্তম হচ্ছে বাসুপূজ্য, অষ্টম হচ্ছে বিমলনাথ, নবম হচ্ছে কুণ্ঠনাথ, দশম হচ্ছে অরনাথ, এবং 11, হ্যাঁ, অর্থাৎ একাদশ হচ্ছে মল্লীনাথ, আর 12তম হচ্ছে পদ্মপ্রভ, সুপার্শ্বনাথ 13তম, 14তম চন্দ্রপ্রভ, এবং 15তম সুবিধিনাথ, শীতলানাথ হচ্ছে 16তম, অনন্তনাথ 17, তারপর 18 হচ্ছে ধর্মনাথ, 19 হচ্ছে শান্তিনাথ, এবং 20 হচ্ছে মুনি সুব্রত, এবং 21 হচ্ছে নেমিনাথ, এবং 22 হচ্ছে অরিষ্ট নেমিনাথ, 23 হচ্ছে পার্শ্বনাথ বা পরেশনাথ, আর হচ্ছে 24তম হচ্ছে বর্ধমান মহাবীর। এবার আমরা প্রত্যেকের তীর্থঙ্করের নাম এবং তাদের প্রতীক জানলাম, কিন্তু আমরা প্রত্যেকের সম্পর্কে আলোচনা করা সম্ভব নয়। তাহলে তোমাদের কি হবে, সিলেবাসটা তোমরা কমপ্লিটও করতে পারবে না, যেহেতু ডিসেম্বরে আবার একটা প্রিলিমস হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব না, ইম্পর্টেন্স যেগুলো শুধু সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। এবার দেখো, এই যে প্রথম থেকে 24তম তীর্থঙ্করের প্রতীক এবং তাদের নাম কে কততম এগুলো আমরা জানলাম, কিন্তু এর থেকে আমাদের একটা পরীক্ষায় প্রশ্ন আসে যে 23তম তীর্থঙ্কর পরেশনাথ এবং 24তম তীর্থঙ্কর মহাবীর, এদের মধ্যে কি কিছু সাদৃশ্য ছিল? অর্থাৎ তাদের মধ্যে কিছু কিন্তু আমরা দেখতে পাই, দুজন তীর্থঙ্করের মধ্যে কিছু একটা বিষয়ে সাদৃশ্য ছিল। সেটা আমি তোমাদের আরও যখন আলোচনা করব তখন আমি তোমাদের বলে দেব সে বিষয়টা।
আর তোমরা যদি কেউ এটা বই পড়ে জানতে পারো কমেন্টে তোমরা জানিও কি কি ক্ষেত্রে দুজন তীর্থঙ্করের মধ্যে সাদৃশ্য ছিল এবং কি কি দিকে বৈসাদৃশ্য ছিল। এবার দেখো 23তম যে তীর্থঙ্কর পরেশনাথ বা পার্শ্বনাথ, তিনি ছিলেন কাশীর রাজপুত্র এবং জৈন ধর্মের একজন প্রথম ঐতিহাসিক ব্যক্তি, যিনি জৈন ধর্মকে কিছুটা হলেও এগিয়ে নিয়ে যেতে পেরেছিলেন। এবং তোমরা সবাই জানো যে জৈন ধর্মের প্রথম যে প্রতিষ্ঠাতা বা স্থপয়িতা ছিলেন মহাবীর বর্ধমান। হ্যাঁ, তিনি 24তম বা শেষ তীর্থঙ্কর নামে ইতিহাসে পরিচিত। এবং আমরা মূলত এই মহাবীরের সম্পর্কেই বেশি জানব, কারণ পরীক্ষায় কিন্তু WBCS-এ মহাবীর সম্পর্কে আসতেই পারে, যেহেতু এইবার প্রিলিমসে বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধ সম্পর্কে পরীক্ষায় এসছে, তাই মহাবীর কিন্তু এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। তো দেখো, মহাবীর তিনি ছিলেন প্রথম বলবো জৈন ধর্মের একজন প্রতিষ্ঠাতা বা স্থপয়িতা, এবং তার বাল্য নাম হচ্ছে বর্ধমান। তার পিতা ছিলেন সিদ্ধার্থ। তিনি কুন্দপুরের জ্ঞাত্রিক গোষ্ঠীর নেতা ছিলেন এই সিদ্ধার্থ। তিনি ছিলেন মহাবীরের পিতা। মাতার নাম ত্রিশলা দেবী। তিনি ছিলেন লিচ্ছবি নেতা চেতকের বোন, ক্ষত্রিয় বংশীয়। এবং এই যে মহাবীর, তার স্ত্রী ছিলেন যশোদা। তিনি একজন রাজকন্যা ছিলেন। হ্যাঁ, এবং তাদের এই একটা মাত্রই সন্তান ছিল, যার নাম প্রিয়দর্শনা বা আঞ্জা। এই আঞ্জা বা প্রিয়দর্শনা, এটা পরীক্ষায় তোমাদের আসে যে মহাবীরের কন্যার নাম কি, তখন হচ্ছে আঞ্জা বা প্রিয়দর্শনা। এবং জামাতার নাম ছিল জামালি। জামালি আবার কে না, মহাবীরের প্রথম শিষ্য। তাহলে এখান থেকে আরেকটা প্রশ্ন তোমরা জানতে পারলে যে মহাবীরের যে প্রথম শিষ্য, তিনিই কিন্তু তার জামাতা। জামাতা মানে হচ্ছে জামাই, যেটাকে আমরা বলি। তাহলে এখানে কন্যা সন্তান প্রিয়দর্শনার যে মানে কি বলবো, তার যে হাজবেন্ড, তিনি হলেন জামালি, এবং এই জামালি আবার মহাবীরের প্রথম শিষ্য। এই মহাবীর জৈন ধর্মের প্রতিষ্ঠাতা। তার জন্মকাল ছিল 540 খ্রিস্টপূর্ব এবং মতান্তরে 599 খ্রিস্টপূর্ব। তিনি জৈন কিংবদন্তি অনুসারে তার এই জন্ম সময়টা কিন্তু আমরা জানতে পারি। তাহলে এখান থেকে আমাদের WBCS এর পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে মহাবীরের জন্মকাল কত। তাহলে জন্মকাল একটা জানবো খ্রিস্টপূর্ব 540, মতান্তরে 599। এবং দিব্য জ্ঞান লাভ মাত্র 30 বছর বয়সে মহাবীর তিনি গৃহ ত্যাগ করেছিলেন এবং দীর্ঘ 12 বছর তিনি তপশ্চর্যার মাধ্যমে তিনি নির্গ্রন্থ বা বন্ধন মুক্ত হন এবং এক অগাধ দিব্য জ্ঞান লাভ করেন। এই যে দিব্য জ্ঞান লাভ করা, এই সময়টা দিয়ে একটা পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসে যে তিনি কত বছর তিনি তপশ্চর্যা করেছিলেন, কত বছর তপশ্চর্যার মাধ্যমে তিনি এই নির্গ্রন্থ বা বন্ধন মুক্ত হন এবং দিব্য জ্ঞান লাভ করেছিলেন। প্রায় 12 বছর। এবং এইভাবে প্রথমে তিনি কৈবল্য বা সর্বজ্ঞ, তারপর জিন বা জিতেন্দ্রিয়, এবং সর্বশেষে মহাবীর হন। তাহলে দেখো, বুঝতে পারছো, প্রত্যেকটা স্টেপ কিন্তু তোমাদের WBCS-এ খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। তাহলে প্রথমে তিনি কৈবল্য বা সর্বজ্ঞ হন, প্রথমেই কিন্তু তিনি মহাবীর হননি। প্রথমে কৈবল্য বা সর্বজ্ঞ হন, তারপর তিনি জিন বা জিতেন্দ্রিয় অর্জন করেন, তারপরে তিনি মহাবীর হন। এবং মৃত্যু আনুমানিক 527 খ্রিস্টপূর্বে 72 বছর বয়সে মগধের অন্তর্গত রাজগীরের নিকট পাবাপুরীতে
পরীক্ষায় ভীষণ আসে এটা, যে তিনি কোথায় স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছিলেন। আরেকটা বিষয়, তিনি কিন্তু স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছিলেন, তার নর্মাল ডেথ ছিল না। এবং আনুমানিক 527 খ্রিস্টপূর্বে 72 বছর বয়সে মগধের অন্তর্গত রাজগীর, সেই রাজগীরের কাছে পাবাপুরীতে তিনি 72 বছর বয়সে স্বেচ্ছায় মৃত্যুবরণ করেন। এবং ধর্মপ্রচার ক্ষেত্র মহাবীর নিজে তিনি মিথিলা, মগধ, অঙ্গ, কোশল প্রভৃতি স্থানে তিনি ধর্ম প্রচার করেছিলেন, তার যে প্রচারিত জৈন ধর্ম। এবং রাজন্যবর্গ যদি দেখো, তাহলে তার সময়ে বিম্বিসার, অজাতশত্রু, চন্দ্রগুপ্ত মৌর্য, শেষ জীবনী, কলিঙ্গরাজ খারবেল সবাই কিন্তু তার ধর্ম গ্রহণ করেছিলেন। তাহলে দেখো ডব্লিউবিসিএস এই প্রশ্নটাও কিন্তু আসতে পারে যে মহাবীর জৈন, যিনি জৈন ধর্মের প্রচারক, তার ধর্ম কোন কোন রাজা গ্রহণ করেছিলেন। প্রথমেই বলবে বিম্বিসার, তারপর অজাতশত্রু, চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য তিনি প্রথম জীবনে কিন্তু গ্রহণ করেননি, শেষ জীবনে চন্দ্রগুপ্ত মৌর্য তিনি বৌদ্ধ ধর্ম নয় জৈন ধর্ম গ্রহণ করেছিলেন। এবং কলিঙ্গরাজ খারবেল। এবার দেখো জৈন ধর্মের বিভাজন। জৈন ধর্ম মূলত দুটো ভাগে বিভক্ত ছিল। এই যে আমি তোমাদের বললাম না যে জৈন ধর্মের মধ্যে দুটো ভাগ ছিল, হ্যাঁ, এই ভাগটা কিন্তু সেই সময় এই বস্ত্র পরিত্যাগ এবং বস্ত্র পরা, এই দুটো বিষয়কে নিয়ে কিন্তু এই ভাগটা হয়েছিল। অর্থাৎ একদিকে ছিল দিগম্বর, যারা কিন্তু পুরোপুরি মানে কি বলবো, বস্ত্র ত্যাগে বিশ্বাসী ছিলেন, যেটা মহাবীর, তোমরা দেখবে মহাবীরের যে ধ্যানমগ্ন ছবি, সেখানে কিন্তু তার কোনো বস্ত্র নেই। এটা হচ্ছে দিগম্বর। দিগম্বর যারা, অর্থাৎ যারা মহাবীরের যে আদর্শ সেটা অনুসরণ করেছিলেন ভদ্রবাহুর নেতৃত্বে, সেই সকল জৈন সন্ন্যাসী তারা কিন্তু নগ্নতাকে গ্রহণ করেছিলেন এবং পুরোপুরি বস্ত্র ত্যাগের কথা কিন্তু তারা গ্রহণ করেছিলেন। এবং দক্ষিণ ভারতে এই দিগম্বর তারা কিন্তু এই মহাবীর প্রচারিত যে আদর্শ সেটা গ্রহণ করেছিলেন। তাহলে এখানে একটা প্রশ্ন আসে যে মহাবীরের আদর্শটা কার নেতৃত্বে দিগম্বর ধর্মমতে প্রবর্তিত হয়েছিল? না স্থূলবাহু না, কিন্তু ভদ্রবাহু। তোমরা অনেকেই স্থূলবাহু করে আসো পরীক্ষায়, সেটা হবে ভদ্রবাহু। তাহলে মহাবীরের আদর্শ অনুসারে ভদ্রবাহুর নেতৃত্বে জৈন সন্ন্যাসী তারা নগ্নতাকে গ্রহণ করে বস্ত্রত্যাগের কথা দক্ষিণ ভারতে প্রচার করেছিলেন, যা দিগম্বর নামে পরিচিত। এবার দেখো দিগম্বরদের অপোজিট ছিলেন শ্বেতাম্বর। শ্বেতাম্বররা এখানে বুঝতেই পারছো, যারা শ্বেত বস্ত্র পরিধান করতেন। এবং সেটা কার নেতৃত্বে? এটা হবে স্থূলভদ্রের নেতৃত্বে। এবং পার্শ্বনাথ, এই যে আমি তোমাদের বলেছিলাম না যে পার্শ্বনাথ আর গৌতম বুদ্ধের মধ্যে, গৌতম বুদ্ধ বলছি, মহাবীরের মধ্যে যে একটা ডিফারেন্স ছিল, সেটা কিন্তু এই বস্ত্র পরিধান এবং বস্ত্র গ্রহণ বিষয়টাকে নিয়ে। হ্যাঁ, মহাবীর তিনি কিন্তু বস্ত্র পুরোপুরি ত্যাগের কথা বলেছিলেন, যেটা ভদ্রবাহু তিনি দক্ষিণ ভারতে প্রচার করেছেন। আর স্থূল ভদ্র তিনি কিন্তু কী করেছিলেন না, তিনি জৈন সন্ন্যাসী পার্শ্বনাথ, তিনি শ্বেত বস্ত্র পরিধানের কথা বলেছিলেন এবং শ্বেত বস্ত্র পরিধানের প্রথা গ্রহণ করে উত্তর ভারতে তিনি এই শ্বেতাম্বর আদর্শ, জৈন ধর্মের যে আদর্শ সেটা প্রচার করেছেন। তাহলে বোঝা গেল কোন জায়গাটায় মহাবীরের সাথে পার্শ্বনাথের বৈসাদৃশ্য ছিল। যে বৈসাদৃশ্যটা ছিল যে জৈনদের তাদের যে পোশাক সেটা কি হবে। মহাবীর তিনি পুরোপুরি নগ্নতাকে বস্ত্র ত্যাগের বিশ্বাসী ছিলেন এবং পার্শ্বনাথ তিনি কিন্তু শ্বেত বস্ত্র পরিধানের কথা বলেছিলেন। এবং স্থূলভদ্রের নেতৃত্বে এই শ্বেতাম্বররা উত্তর ভারতে তারা বিস্তার লাভ করেছিলেন এই
শ্বেতাম্বর ধর্মটাকে। এবার দেখো, এটা বৈসাদৃশ্য আমি তোমাদের বোঝালাম, এবার হচ্ছে কিছু সাদৃশ্যও ছিল। যেমন দেখো, পরেশনাথ বা পার্শ্বনাথ তিনি জৈন ধর্মের 4টি নীতি গ্রহণের কথা বলেছিলেন, যা চতুর্জাম নামে পরিচিত। এখানে চতুর্জাম কি কি? অহিংসা, সত্যবাদিতা, তারপর অচৌর্য, অপরিগ্রহ, অর্থাৎ অপরিগ্রহ মানে কোনো বস্তুর প্রতি মায়া বা আসক্তি না রাখা। এই 4টেকে কিন্তু গৌতম বুদ্ধও গ্রহণ করেছিলেন। তাহলে এই 4টে গ্রহণ করা মানে কি? তাদের এই ক্ষেত্রে একটু মিল ছিল। তারপরেও দেখো, গৌতম বুদ্ধ বলছে মহাবীর গ্রহণ করেছিলেন, এবং মহাবীর এই 4টে গ্রহণ করেও তিনি আরেকটা কিন্তু এর সাথে যোগ করেছিলেন, যা কি পঞ্চম নীতি হিসেবে ব্রহ্মচর্য পালনের আদর্শকে তিনি যুক্ত করেছিলেন। তাহলে দেখো, মহাবীর তিনি পার্শ্বনাথের যে 4টি নীতি, যেটা চতুর্জাম নামে পরিচিত, সেটা তো গ্রহণ করেইছেন, তার পাশাপাশি তিনি আরও একটা নীতি তিনি তৈরি করেছিলেন, যা ব্রহ্মচর্য নামে পরিচিত। তাহলে এখানে আমরা দেখছি পার্শ্বনাথের সাথে মহাবীরের একটা মিল ছিল। এবং জৈন ধর্মে এই 5টি নীতিকে একসঙ্গে বলা হয় কি? পঞ্চমহাব্রত। তাহলে এই পঞ্চমহাব্রত বিষয়টা তোমরা বুঝতে পারলে, যে সেখানে পার্শ্বনাথের যে 4টি নীতি প্লাস মহাবীর তিনি আরও একটি নীতি অ্যাড করেছিলেন, যেটা নিয়ে টোটাল 5টি নীতি হলো, যা ইতিহাসে এবং জৈন ধর্মের ক্ষেত্রে পঞ্চমহাব্রত নামে পরিচিত। এবং এখানে আমরা আরেকটা বিষয় দেখব, যে ত্রিরত্ন বলতে জৈন ধর্মের যারা অনুরাগী ছিলেন, অর্থাৎ যারা জৈন ধর্মটাকে গ্রহণ করেছিলেন, সেই সমস্ত অনুরাগীরা তারা কিন্তু জন্মান্তরবাদ এবং কর্মফলবাদে বিশ্বাসী ছিলেন। এবং তাহলে এই যে জন্মান্তরবাদ এবং কর্মফলবাদ, আমি তোমাদের আরেকটা জায়গায় বলেছিলাম না, যে কি করে হিন্দু ধর্মের কুসংস্কার থেকে তারা বেরিয়ে আসতে পারেনি, সেটা কিন্তু তার প্রমাণ। কারণ আমরা হিন্দু ধর্মেও দেখি এই জন্মান্তরবাদ এবং কর্মফলবাদে বিশ্বাস থাকে, যেটা কিন্তু এই জৈন ধর্মের যারা প্রচারক তারাও কিন্তু বিশ্বাস করতেন। তাহলে তারা সেই কুসংস্কার থেকে বেরিয়ে আসতে পারেননি, এবং হিন্দু যে ব্রাহ্মণ্য ধর্মের যে জন্মান্তরবাদ, কর্মফলবাদ, এটা কিন্তু খানিকাংশে তারা বিশ্বাস করতেন। এবং দেখো, জীবনের এই যে আবর্ত থেকে তারা মুক্তি পাওয়ার জন্য তারা সিদ্ধ লাভ হওয়ার কথা বলেছেন, সেখানেও দেখব তারা 3টি নীতি কিন্তু অনুসরণ করেছিলেন। সেগুলো সৎ বিশ্বাস, সৎ জ্ঞান এবং সৎ আচরণ। এই 3টে বিষয়কে একত্রে বলা হয় ত্রিরত্ন। তাহলে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে হিন্দু ধর্মের সাথে জৈন ধর্মের কোন ক্ষেত্রে সাদৃশ্য ছিল? ঠিক এই জায়গাটায় কিন্তু সাদৃশ্য ছিল, যে হিন্দু ধর্মেও জন্মান্তরবাদ আছে, এবং হিন্দু ধর্মেও আমরা দেখতে পাই কর্মফলে বিশ্বাস করা হয়, আর জৈন ধর্মেও কিন্তু তারাও কিন্তু কর্মফলবাদ এবং জন্মান্তরবাদে বিশ্বাসী। এবার দেখো, আরেকটা বিষয় যেটা আলোচনা না করলে হবে না, সেটা হচ্ছে তারা এগুলোর পাশাপাশি আরেকটা বিষয় ভাবতেন বা বিশ্বাস করতেন, সেটা হচ্ছে সর্বপ্রাণবাদ। তারা মনে করতেন যে সকল বস্তুর মধ্যেই প্রাণ রয়েছে, সকল বস্তুর মধ্যেই প্রাণ রয়েছে। যেগুলো প্রাণী তাদের মধ্যে তো প্রাণ থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু যেগুলো বস্তু, জড় পদার্থ, তারা মনে করতেন সেই ইট, কাঠ, পাথর, পাহাড়, পর্বত, নদ, নদী প্রভৃতি সব কিছুই যেন প্রাণের অস্তিত্ব বলে তারা মনে করতেন। তাই তাদের এই তত্ত্বে আমরা সর্বপ্রাণবাদ তত্ত্ব হিসেবে গ্রহণ করে থাকি। কারণ জৈন ধর্মই একমাত্র ধর্ম যারা ইট, কাঠ, পাথর, পর্বত, নদ, নদী এগুলোকেও প্রাণ বলে মনে করত। এবং সরল ও অনাড়ম্বর একটা ধর্ম হলো জৈন ধর্ম, যা অহিংসা এবং সর্বপ্রাণবাদে
বিশ্বাসী। তাহলে দেখো ডব্লিউবিসিএস এর যে স্ট্র্যাটেজিক এবার থেকে ফলো করবে ইউপিএসসির প্যাটার্ন, পিএসসি, তাহলে আমাদের কিন্তু এরমভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, নইলে কিন্তু এক্সাম হলে কোশ্চেন অ্যাটেন্ড করা ভীষণ প্রবলেম হবে। তাই যারা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবার দেখো মহাবীরের মতে কৃচ্ছ সাধন বলতে তিনি মনে করেন যে মনকে বিশুদ্ধ রাখার জন্য উপবাস, অহিংসা, কঠোর জীবনযাপন এবং কঠোর তপস্যার প্রয়োজন। তাহলে এখানে কঠোর জীবনযাপন ও কঠোর তপস্যা বলতে তিনি বোঝাতে চেয়েছেন যে কোনো রকম আড়ম্বর থাকলে চলবে না, কোনো রকম বিলাসিতা থাকলে চলবে না, কোনো রকম ভোগী জীবনযাপন এখানে চলবে না। যার জন্যই তো মহাবীর তার পোশাকটাও কিন্তু পরেননি, কারণ তিনি মনে করতেন এই পোশাকের মধ্যেও একটা আড়ম্বরতা, একটা আড়ম্বর, একটা অহংকার, একটা গরিমা থাকতে পারে। তাহলে মহাবীর তিনি টোটালি মনকে বিশুদ্ধ করবার জন্য এই উপবাস, অহিংসা, কঠোর কৃচ্ছ সাধন, কঠোর তপস্যার কথা বলেছিলেন। এবং মহাবীর মানব জীবনের দুটি প্রধান লক্ষ্যের কথা বলেছিলেন, যা হচ্ছে মিতব্যয়িতা অর্থাৎ দানশীলতা এবং পবিত্রতা। এই দুটো জিনিসই কিন্তু জৈন ধর্মের খুব গুরুত্বপূর্ণ দুটো গুণ বলা যায়। এবার দেখো আমরা মোটামুটি জৈন ধর্মের যে মহাবীর তার জীবন সম্পর্কে জানলাম, এবং সেই জানার মধ্যে দিয়ে তাদের যে কিছু মতবাদ, কিছু ধারণা ছিল সেগুলো কিন্তু আমরা জানতে পারলাম। আমরা এই পাঠের মধ্যে দিয়ে যেগুলো জানতে পারলাম সেগুলো হচ্ছে কি, যে হিন্দু ধর্ম এবং মহাবীরের জৈন ধর্মের মধ্যে কিছু পার্থক্য ছিল সেগুলো। আজকে ক্লাস এখানেই থাকলো। পরের দিন আমি তোমাদের বৌদ্ধ ধর্ম এবং গৌতম বুদ্ধের যে বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা করব।